মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তার জন্য ঝটপট মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ডিমের পিঠা বা ডিমের বিস্কিট। যাই বলেন না কেন, তবে খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আর এই নাস্তাগুলোকে একবার বানিয়ে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। খেতে তো দুর্দান্ত মজার হয়। তাহলে চলুন দর্শক, শুরু থেকে শুরু করা যাক। এই জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব। এখন এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আর এই 1/3 কাপ চিনিতে কিন্তু পারফেক্ট মিষ্টি হবে। এখন ডিমের সাথে চিনিগুলোকে ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালো করে গলে মিশে যায়। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে চিনিগুলো ভালোভাবে এরকম গলে মিশে গেছে আর ডিমের কালারটা এরকম লাইট হয়ে এসেছে। এখন এখানে অ্যাড করে দিব সয়াবিন তেল। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন, কারণ সবার হাতের কাছে কিন্তু হ্যান্ড হুইক্স থাকে না। তো যখন সবকিছু একত্রে ভালো করে মিশে যাবে, ওই পর্যায়ের মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। এখন প্রথমে এখানে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখন এই কাপের 2 কাপ পরিমাণ ময়দা আমি এখানে অ্যাড করে দিব। এটা হাফ কাপ, 2 কাপ দিলেই কিন্তু 1 কাপ হয়ে যাবে। এখন এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিব লবণ। এরপর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন এই মিশ্রণটিকে হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিতে। তো এখন এটাকে খুব ভালো করে মেখে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। ডোটিকে খুব ভালো করে মেখে এরকম একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন নাস্তা শেপগুলোকে তৈরি করে নেওয়ার পালা। তাই এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিব। এরপর প্রথমে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে এরকম একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিব। লম্বা আকৃতির শেপ দেওয়ার পর এখন এটাকে এভাবে চ্যাপটা করে নিতে হবে। এরপর এভাবে এটাকে ডিজাইন করে নিচ্ছে। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এটাকে ডিজাইন করতে পারবেন। তো আমি একটি ছুরির সাহায্যে এভাবে উপরে এভাবে দাগ টেনে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরই মাঝে খুবই ইজি একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই সবগুলোকে বানিয়ে ফেলতে হবে। তো আমাদের একটি নাস্তা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে রেখে দিচ্ছে। আর সেম ভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। ডিমের পিঠা বা ডিমের বিস্কিটগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে পিঠার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব। এরপর এগুলোকে উল্টা পাল্টে 2টা সাইড ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন এগুলোকে মিডিয়াম আঁচে ভাজার জন্য, তাহলে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। ভাজতে ভাজতে যখন দেখবেন একটা সাইডে সুন্দর একটি কালার চলে এসেছে, তখন এটাকে উল্টে দিতে হবে অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এরপর ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে হালকা বা বেশি ডিপ ব্রাউন করে ভাজতে পারবেন। তো আমার এগুলোকে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। আর বাকি পিঠার শেপগুলোকে আমি সেম ভাবেই বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে। এখন এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও সেম ভাবেই ফ্রাই করে উঠিয়ে নিতে হবে। এখন চাইলে এইগুলোকে গরম গরম চায়ের সাথে সার্ভ করতে পারবেন, কিংবা অতিথি আপ্যায়নে অতিথিদেরকে সার্ভ করতে পারবেন। আর কোনো এয়ারটাইট বক্সে রেখে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়।
কম খরচে এরকম মজাদার নাস্তা বানিয়ে আপনিও কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, যেটা খেতে দারুণ মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।